ব্রিজের একেবারে কোণায় বসে থাকে বুড়ি ঝিমই। বুড়ির তেলচিটে ময়লা শাড়ি জামা থেকে ভ্যাপসা বাস ছাড়ে, তাই ধারে কাছে এলেই দূর দূর করে তাড়ায় লোক। গত 3 দিনে অবস্থা আরও খারাপ হয়েছে বুড়ির। এতটুকুও ভিক্ষা পায়নি। ব্যাগের তলায় 5টি টাকা পড়েছিল, তাই দিয়ে পাউরুটি কিনে খেয়েছিল গতকাল। আজ কিছুই জোটেনি। একটু আগে ট্যাপ কলের জল খেতে গিয়েছিল, সেখানেও সবাই তাকে দূরছাই করে তাড়িয়ে দিয়েছে। কোনো মতে দেওয়ালে পিঠ ঠেকিয়ে ধুঁকছিল বুড়ি। আর পারছে না, এর চেয়ে গঙ্গায় ডুবে মরা ভালো। তখনই পাশে এসে বসলো মেয়েটা। বুড়ি তাকিয়ে দেখল বাচ্চা মেয়ে, তবে তারই মতো হতভাগী। ছেঁড়া ফ্রক, উস্কো খুস্কো চুল, খড়ি ফোটা চামড়া, তবে মুখটা ভারী মায়াময়। মেয়েটি দেখা গেল বেশ দক্ষ। বসেই ইনিয়ে বিনিয়ে কেঁদে ভিক্ষা চাইতে আরম্ভ করলো। পথ চলতি মানুষজনও গলে গেল। বিকেলের আগেই তার বাটিটা ঝনঝন শব্দে ভরে উঠল। মনে মনে গাল পারল বুড়ি। সবেতেই যারা একটু সুন্দর, একটু অন্যরকম, তারাই সমবেদনা পায়। ভিক্ষার জায়গায়ও তাই। কেউ এটা বোঝে না যে মানুষ পেটের দায়ে খিদের দায়েই ভিক্ষা করতে আসে। 2 বার মেয়েটাকে অশ্লীল ভাষায় গাল দিয়ে তেড়েও গিয়েছিল। মেয়েটা যায়নি। আস্তে আস্তে বুড়ি ক্ষুধায় তৃষ্ণায় ঝিমিয়ে পড়েছিল। ঘুম ভেঙেছিল মৃদু ধাক্কায়। চোখ খুলেই দেখে মেয়েটা দাঁড়িয়ে আছে তার সামনে। চিরবিরিয়ে উঠেছিল বুড়ির মনটা। খারাপ কিছু একটা বলতে চাইছিল বুড়ি, কিন্তু তার আগেই মেয়েটা বুড়ির ঝোলায় উপুর করে দিল নিজের বাটি। ঝনঝন শব্দে ঝরে পড়ল খুচরো পয়সা। বুড়ি হাউমাউ করে কিছু বলতে যাচ্ছিল, ততক্ষণে মেয়েটা ছুটতে শুরু করে দিয়েছে। বুড়ি দুর্বল গলায় যথাসম্ভব জোর এনে বলল, তোর ভালো হোক মা, খুব ভালো হোক। কোথায় যাস তুই? আয় একবার, ভালো করে দেখি। মেয়ে থমকে দাঁড়ায়, তারপর বলে, সময় নেই রে বুড়ি, মন্দির খোলার সময় হলো, আবার কাল 12টায় আসবো। বলেই আবার ছুট। বুড়ি নাছোড়ের মতো বলে ওঠে, কে তুই, বলে যা। সে মেয়ে ছুটতে ছুটতেই বলে, আমি ভবতারিণী গো, ভবতারিণী। ভিড়ে মিলিয়ে যায় মেয়ে। দক্ষিণেশ্বরের দুয়ারে তখন 3:30 ঘণ্টা পড়ছে। শয়ন ভাঙছেন মা ভবতারিণী।